এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নন্দিনী। আজকে একটা ভালো অফারের কথা আমি বলি। আজকে ভালো অফার দিচ্ছে, দিচ্ছে ওই 13 তারিখ থেকে 30 জুন অবধি, 30শে জুন অবধি অফার হচ্ছে, হ্যাপি আওয়ার্সের অফার। তো অফারটা হচ্ছে 99-এর মেনু, এই যে এদের সব 99-এর হ্যাপি আওয়ার্সের মেনু, বিকেল 5টা থেকে সন্ধ্যে 8টা অবধি এই মেনুগুলো আছে। আমরা আজকে ওটাই ট্রাই করতে গেছিলাম। তো আমরা এই যে ডিসাইড করছি আমরা কি নেব। খুব বেশি মেনু নেই, তাও 8-9খানা তো মেনু আছেই কম করে। আমি ওটা কাউন্ট করে নিই, আপনারা মেনু কার্ডটা একবার চেক করে নিন পজ করে। অনেকগুলোই মেনু আছে। তো যাই হোক, আমরা স্ন্যাক্স আইটেমই নিয়েছিলাম। এর মধ্যে মেন সাইড ডিশ হিসেবে আলু পোস্ত, শুক্তো, চিংড়ি ভাপা এগুলো ছিল। আর এটা হচ্ছে ওদের রেগুলার মেনু, মানে ডেলি যে মেনু কার্ড ওটা ইউজ করে, ওইটা ওই মেনু কার্ড রেস্টুরেন্টের। তো যাই হোক, আমরা এখান থেকে অর্ডার করে নিয়েছিলাম হ্যাপি আওয়ার্সের আইটেমগুলোই আমরা অর্ডার করেছিলাম, 3টে ডিশ। তার মধ্যে হচ্ছে একটা নিয়েছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই, আর নিয়েছিলাম প্রন ফ্রাই, আর গন্ধরাজ চিকেন। তো চলুন দেখা যাক কেমন হয়। এটা সবই ভালো, কিন্তু সার্ভ করতে অনেক টাইম নিয়ে নিচ্ছে, তাও সেইভাবে খুব একটা ভিড় ছিল না। তো যাই হোক, আমরা বসে বসে মেনু কার্ড দেখে, ভিডিও করে, ফটো ক্লিক করেই টাইম পাস করলাম। তো এই যে আমাদের মেনু একে একে চলে আসছে। এই যে আমাদের ফার্স্টে ডায়মন্ড ফিশ ফ্রাই চলে এসছে, কাসুন্ডির সাথে সার্ভ করে দিয়েছে। আমি নিয়ে নিয়েছি আমার প্লেটে ফিশ ফ্রাই আর কাসুন্দি। টেস্ট করে দেখলাম ভালোই খেতে ছিল ফিশ ফ্রাইটা। তো আমার ছেলেও খাচ্ছে, ছেলেও আমার এসব ভাজাভুজি জিনিস খুব পছন্দ করে, স্ন্যাক্স। আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম কেমন খেতে, তো বললো ভালোই খেতে বললো। রিয়াকশান দেখেই বুঝতে পেরেছেন। তো টাইম আসছিল বাকি খাবার দিতে, তো বসে বসে আমার ছেলে মেনু কার্ড দেখছিল আর টাইম পাস করছিল। তো বাকি চলে এসছে গন্ধরাজ চিকেন 6 পিসের ছিল, আর প্রন ফ্রাই ওটা 3 পিসের ছিল, সবই 99 ইচ। তো মেয়োনিসের সাথে সার্ভ করেছিল। তো আমি আবার বললাম যে ওদেরকে কাসুন্দি দিতে, কারণ আমাদের কাসুন্দিটা বাকি যেটা ছিল নিয়ে চলে গেছিলো ওরা। তো যাই হোক, মেয়োনিসের সাথে খুব একটা ভালো লাগছিল না, তো কাসুন্দি দিয়েই আমি আবার প্রন কাটলেটটা ট্রাই করলাম। তো আমার ছেলেও খাচ্ছে। আমার হাজব্যান্ডের চিকেনটা খুব একটা ভালো লাগেনি, আমারও চিকেনটা খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, প্রনের আইটেমটা খুব ভালো ছিল, মিন্স ভ্যালু ফর মানি ছিল প্রনের আইটেমটা সত্যি। এই যে আমাদের বিল 312 টাকা হয়েছে উইথ ট্যাক্স। তো ব্যাস ওইভাবে কস্তুরীর থেকে বেরিয়ে আমরা ডায়মন্ড প্লাজায় চলে এলাম। ছেলে আমার প্লে জোনে একটু দেখবে, অত তো খেলতে পারে না এখন, ছোট তো। যাই হোক, ও প্লে জোনে এনজয় করে, একটু দেখে, একটু খেলে, অনেক লাইটিং ফাইটিং থাকে, ওগুলোই ও দেখে। আবার এখানে একটা অ্যানিমালস গেম আছে, ওইটাতে ওর বেশি ইন্টারেস্ট, ওটাই একটু আধটু খেলে। খেলতে খুব একটা পারে না, কিন্তু তাও ওটা নিয়েই একটু পছন্দ করে থাকা। এই যে পুরো প্লে জোনটা ডায়মন্ড প্লাজার কাছেই আমরা যেটা গেছিলাম, কস্তুরীর সব আউটলেটেই দিচ্ছে, যে কস্তুরী আমরা যেটা ডায়মন্ড প্লাজার ওখানে সেটাতে আমরা গেছিলাম। তো আমরা সব কিছুই অ্যাভেলেবেল ছিল সেই টাইমে। তো এই চলে এলো আমার ছেলে ডায়মন্ড প্লাজা দিয়ে, এবার বাড়ি যাওয়ার পালা। আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। এই যে এসকেলেটারেরও ভিডিও করেছি। তো যাই হোক, এই করেই আজকের দিনটা কাটলো, সানডে ইভিনিংটা ভালোই কাটলো স্ন্যাক্স খেয়ে। তো ব্যাস এই করেই চলছে। কিছু ফটোসও আমি শেয়ার করে দেবো, যেটা আমি কস্তুরী রেস্টুরেন্টে ক্লিক করেছি। আইটেম তো দেখেই নিলেন, আপনারাও যান, গিয়ে এনজয় করুন কস্তুরীর ফুড আইটেম। রোজ দিনই থাকছে, সপ্তাহে প্রত্যেক দিন, সোম থেকে রবি প্রত্যেক দিনই থাকছে। বাস 30শে জুন অবধি ওটা অ্যাভেলেবেল করতে পারবেন। তারপর পার্সেল অ্যালাউ নেই, অনলি ডাইনিং। ওকে, চলো বাই বাই, থ্যাংক ইউ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কেমন লাগলো জানাবেন।